সরকার 11টি সংস্কার কমিশন করলেও অত্যন্ত পরিতাপের সহিত আমরা লক্ষ্য করছি আমাদের শিক্ষা সংস্কারের কোনো কমিশন তারা কমিশন গঠন করেনি। বন্ধুগণ, 16 বছরের আওয়ামী ফ্যাসিলিটি শাসনামলে ছাত্রলীগ হল ক্যাম্পাসে যে একচ্ছত্র আধিপত্য, দখলদারিত্ব, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তার বিরুদ্ধে আমরা সহ অপরাপর প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ ধারাবাহিক লড়াই জারি রেখেছিলাম। প্রশাসনের যোগসাজশে হলে হলে দখলদারিত্ব কায়েম করে আবাসন সংকটকে জিম্মি করে গণরুম, গেস্ট রুম নির্যাতন, শিক্ষার্থীদের জোরপূর্বক কর্মসূচিতে নেওয়ার ভিন্ন সংস্কৃতি বজায় রেখেছিল তারা। এই দীর্ঘ সময়ে শুধুমাত্র ভিন্ন মত ধারণ করার জন্য যেমন অসংখ্য শিক্ষার্থীদের হল থেকে বিতাড়ন করা হয়েছে, তেমনি আমাদেরও অনেক নেতাকর্মীকে নির্যাতনের শিকার হতে হয়েছে এবং বিতাড়িত হতে হয়েছে। বিভিন্ন যৌক্তিক আন্দোলনে হামলা নির্যাতনের শিকার হতে হয়েছে। গত বছর 17 জুলাই প্রতিরোধের মুখে ছাত্রলীগ হল ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে। ছাত্র সমাজের মধ্যে সন্ত্রাস, দখলদারিত্ব বিরোধী চেতনার যে স্ফুরণ ঘটেছে তার উপর ভরসা করে আমরা প্রত্যাশা করেছিলাম ভবিষ্যতেও যদি কোনো শক্তি একই ধরনের কর্মকাণ্ড করতে চায় তা প্রতিরোধের মুখেই পড়বে। অথচ উদরপিণ্ডি বুদর ঘাটে চাপিয়ে হলেও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না মর্মে নোটিশ জারি করে আর এক অগণতান্ত্রিক সূচনা করা হয়েছিল। আমরা ওই সময় বলেছিলাম আপাত দৃষ্টিতে এটাকে সমাধান মনে হলেও দীর্ঘ মেয়াদে জবরদস্তির রাজনীতিকে এটা দিয়ে প্রতিরোধ সম্ভব নয়, বরং রুদ্ধ করবে ন্যায়ের পক্ষের রাজনীতি, শিক্ষার্থীদের কাছে পৌঁছানো ও সংগঠিত করার পথকে। লুটেরা শাসক গোষ্ঠীর অনুপস্থিতি আখেরে লাভজনক হয় স্বৈরাচারী ব্যবস্থার পক্ষে, শক্তিশালী করে প্রশাসনিক স্বৈরতন্ত্রকে। তার বিপরীতে দাঁড়িয়ে আমরা বারবারই বলেছি ক্যাম্পাসের সন্ত্রাস, দখলদারিত্ব ছাত্র রাজনীতির প্রকৃত চেহারা নয়, একমাত্র চিত্র নয়। হলে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার বিষয়টি শিক্ষার্থীদের একটি অংশের দাবি হিসেবে দোহাই দেওয়া হলেও প্রকৃত সত্য গত 16 বছরে হলগুলোতে ছাত্রলীগের সন্ত্রাস ব্যতীত অন্য কোনো রাজনৈতিক সংগঠনের কর্মকাণ্ড আদৌই ছিল না। ফলে সেই শিক্ষার্থীদের পক্ষ থেকে এরকম দাবি উত্থাপন অস্বাভাবিক কিছু নয়। অভ্যুত্থান পরবর্তী সময়ে